হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো দেখেন সকালে আসলে ডিম সব উঠাই নিয়ে চলে গেছে, তো আমি একটু লেট করে খামারে আসছি, যার জন্য ডিমের ভিডিও আপনাদের দেখাইতে পারছি না। তো এই গরমে আসলে আমার খামারে ডিমের প্রোডাকশন কমার বদলে আরও বাড়ে কিসের জন্য, আসলে কীভাবে আমি খামারটা মেনটেন করি সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো দেখেন হাঁসগুলো সব এখানে আর পুকুরের ওই পারে, তা চলেন আমি ওই পারে যাই আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে বলার চেষ্টা করছি, তো সঙ্গে থাকবেন। দেখেন আমার হাঁসগুলো সব এই পারে এসে বসে আছে। তো গত 2 দিন আগেও কিন্তু আমি একটা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু পানি ভরপুর ছিল। তো দেখেন আমি কিন্তু অলরেডি এখানে মেশিং সেট আপ দিছি, আশা করি দেখতে পাচ্ছেন। তো এই মেশিং দেওয়ার মূলত কারণ কি, মেশিনটা আনার এখানে আমার বোরিং করে এখানে মেশিনটা আনার কারণ কি, কারণ এখানে যদি পানির স্বল্পতা থাকে, যদি পানিটা নোংরা হয় পর্যাপ্ত পরিমাণে, কিন্তু হাঁস যদি পুকুরে নামে তাহলে কিন্তু পানিটা প্রচুর পরিমাণে নোংরা হয়, যার জন্য এই পানি যদি হাঁসে খায় তাহলে কিন্তু হাঁসের লিভারের সমস্যা হয়। তখন কিন্তু আমার লিভার টনিকটা ব্যবহার করতে হয়। তারপরেও কিছু কিছু হাঁসের একটা বদ অভ্যাস কি, ওরা খুব পরিমাণ নোংরা ঘাটাঘাটি করে, যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে সমস্যাটা আর কি হয়। যার জন্য আমি এখানে পানির ইটা বসানো হয়েছে, মেশিনটা বসানো হয়েছে, এখান থেকে আমি পানি দিয়ে এখানে করে রাখি আর কি। তো আজকে বিকালের দিকে আমি মেশিনটা চালাবো, আশা করি পানি আবার ঠিক হয়ে যাবে। তো আমার এই গরমে আসলে মানুষের খামারের ডিম কমে, আমার খামারের ডিম বাড়ে কেন, তো আমি সেসব বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের আলোচনা করছি। তো দেখেন আমার হাঁসগুলোর থাকা এবং বিচরণের জায়গাটা কিন্তু অন্য 5 জনের মতো না। দেখেন ওরা কিন্তু পাড়ে থাকছে, কিংবা যদি এখানে পানিতে থাকতে ভালো না লাগে তাহলে কিন্তু উপরে আমার ঘরের ওই পাশে কিন্তু বিচরণ করার জায়গা আছে। তো মূলত হাঁসের বিচরণ করার জায়গা যদি ভালো না হয়, ঠান্ডা জায়গা যদি না হয়, তাহলে কিন্তু এই অতিরিক্ত গরমে হাঁস অতিরিক্ত হাঁপাবে এবং খাবারটা কম খাবে, ডিমের প্রোডাকশন কিন্তু দিন দিন কমবে। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই গরমে অবশ্যই হাঁসকে ঠান্ডাযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন। পুকুর কিংবা হাউজে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানির চেঞ্জ করবেন, বারবার চেঞ্জ করবেন এবং নতুন পানি দিবেন, যাতে ওরা গোসল করতে পারে এবং গাটা যাতে ঠান্ডা থাকতে পারে। দেখেন আমার হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে গোসল এখানে করতেছে। তো এখানে যদি আমার পানি যদি কম থাকতো, পানির স্বল্পতা যদি দেখা দিত, তাহলে কিন্তু হাঁসে গোসলও করতে পারতো না, হাঁসের কিন্তু শরীরে একটা ঘাটতি থাকতো। তো যদি ঘাটতি যদি শরীরে একবার এসে যায়, সেই ঘাটতি পুরাইতে মিনিমাম আপনাকে 15-20 দিন টাইম নিতে হবে। যতই আপনি অভিজ্ঞতা অর্জন করেন না কেন, এগুলো আপনার আগে থেকে বোঝা লাগবে। ছোট্ট একটা ভুল একটা বড় সমস্যা দেখা দিবে আপনার খামারে, এই কথাটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। আরও কিছু বিষয় আমি বলি, শুধু পানির বিষয় না, বিকালের দিকে এখন যে গরম, দেখবেন মানুষ এই গরমে টিকে থাকতে পারছে না, তাহলে হাঁস কীভাবে টিকে থাকবে? তো মানুষ কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখন স্যালাইন, এনার্জি ড্রিঙ্ক এগুলো কিন্তু খাইতেছে। তো অবশ্যই হাঁসেরও কিছু নিয়ম আছে, কিছু এনার্জি ড্রিঙ্ক আছে, যেমন জিঙ্ক বি, গ্লুকোজ। এটা আপনি বিকাল টাইমে কিন্তু অবশ্যই হাঁসকে দেওয়ার চেষ্টা করবেন, কিংবা যদি সেটাও যদি না পারেন তাহলে অবশ্যই লেবুর রস এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিন্তু ব্যবহার করি, লাইসোবিটটা ব্যবহার করি, স্যালাইনটা ব্যবহার করি, আর আমি মাঝে মাঝে লেবুর রসটাও দিই। লেবু তো এখন সস্তা হয়ে গেছে, আপনারা কিনে লেবুটা বেশ সুন্দর করে চিপ দিয়ে হাঁসকে খাওয়াবেন, তাহলে হাঁসের কিন্তু এই গরমে আপনার যে গাঁঠিটা হয়, আসলে ডিমের হাঁসের মূলত এই সমস্যাটা বেশি হয়। কেননা একটা ডিম উৎপাদন করতে ওরা খাবারই খায় 150 গ্রাম, একটা ডিমই উৎপাদন করতে 80 গ্রাম 90 গ্রাম খরচ হয়ে যায়, তাহলে তো দেহে অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ভিটামিনের ঘাটতি থাকে, সব কিছু মিলাই কিন্তু ভালো মানের একটা খাবার কিন্তু আপনাকে দিতে হবে। তো খাবার ব্যতীত কখনো কিন্তু হাঁস খামারে আপনি লাভবান হতে পারবেন না, এটা 100% সত্য কথা। খাবার আপনি দিলেন, আজে বাজে খাবার দিলেন, ধান দিলেন, কুড়া দিলেন, এইসব দিলে আপনার হাঁস খেয়ে শুধু বেঁচেই থাকবে, তো আপনাকে ভালো প্রোডাকশনে কিন্তু ডিম দিবে না। তো এখন কি দেখি অবস্থা সবার আমি জানি না, কিন্তু আমি কিন্তু ভালো রেটেই এখন ডিম বিক্রি করতে পারছি। তো মিনিমাম 16 টাকা 15 টাকার নিচে আমি ডিম এখন আর বিক্রি করি না। তো এই গরমে 15 টাকা 16 টাকা করে ডিম দিয়া বিক্রি করা মানে কিন্তু শীতকালের সমানই কিন্তু টিকে থাকা। এখন যদি
শীতকালে আপনার 17 টাকা 18 টাকা হয়, তো এখানে যদি 16 টাকা পাই 2 টাকা রেট কম থাকলেও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু থাকে। তো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হাঁস খামার করছেন, তো তারা একটা জিনিস সবসময় যদি কমন ফেস করেন যে ডিম বিক্রি করা নিয়ে আপনারা একটা ভেজালের ভিতরে আর কি পড়েন। তো আমার একটা ভাই আছে, উনি ডিম উৎপাদন করে ঠিকই, কিন্তু ডিম ভালো রেটে বিক্রি করতে পারে না, কিন্তু সে ঢাকার ভিতরেও তাও এরকম সিন্ডিকেটের কবলে আর কি পড়ে আছে। তো ভাই আপনাকে আমি একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি, সবসময় এক জায়গা পড়ে না থেকে আপনি বিভিন্ন জায়গায় খোঁজ নেন, বাইরে ডিম দেওয়ার চেষ্টা করেন। কারণ এই হাঁস খামারে হাঁসকে যে পরিমাণ খাবার খাওয়াইতে হয়, সেই খাবারে যদি আপনি 1 টাকা 2 টাকা করে, সাপোজ আপনার 500 ডিম আছে, 2 টাকা করে যদি লস হয় আপনার একটা ডিমে, তাইলে আপনার 1000 টাকা কিন্তু ওখানে হলো ঘাটতি পড়ে যাবে। তো এই 1000 টাকায় কিন্তু প্রায় 100 হাঁসের খাবার হয়ে যায়। তো এই জায়গার জন্য কিন্তু আপনি মূলত ধরাটা খাচ্ছেন। তো আশা করি আমার বিষয়টা আপনি বোঝার চেষ্টা করছেন যে আমি আসলে কী বলতে চাচ্ছি। যাই হোক, আপনি বাইরে যোগাযোগ করেন, বাইরে ডিম দেওয়ার চেষ্টা করেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এখন এই গরমে হাঁসের ঘরটা রাখবেন সবসময়ের জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন, কখনও কিন্তু কোনো নোংরার ভিতর হাঁস রাখবেন না। তো এখন হুটহাট করে কিন্তু বৃষ্টি কাদা খাচ্ছে আসবে, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, বৃষ্টির সময় হাঁসকে সবসময়ের জন্য ঘরে উঠাই দেওয়ার চেষ্টা করবেন, যেন হাঁস অতিরিক্ত না ভিজে। যদি হাঁসকে ঠান্ডা ধরে তাহলে কিন্তু সমস্যা আছে এই গরমে, কারণ এই গরমে ঠান্ডা যদি একবার লেগে যায়, সে ঠান্ডা যদি আপনি সারতে যান, তাহলে কিন্তু আপনি ভালো একটা বেকায়দায় পড়তে পারেন। কারণ হাঁসের ঠান্ডা কিন্তু অতি সহজে লাগে না, আর একবার লাগলে কিন্তু হাঁসের ঠান্ডা সারতে যায় না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর যখন বৃষ্টি হবে, মূলত এখন ঝামেলাটা করে হলো বৃষ্টিতে, বৃষ্টি হলেও কিন্তু প্রচুর পরিমাণ নোংরা আর কি খামারে হয়, মানে যেখান থেকে হাঁস বিচরণগুলো করে বেড়ায় আর কি, সেখানে আসলে প্রচুর পরিমাণে নোংরাটা হয়। তো সেই সব নোংরা আসলে পরিষ্কার করা কিংবা প্রতিনিয়ত যদি 2-3 দিন থাকে, সে একটা ঝামেলার কিন্তু বিষয়। তো অবশ্যই চেষ্টা করবেন হাঁসগুলো ঘরের ভিতর দিয়ে দিতে, যাতে হলো হাঁস বাইরে না বেরোয়, যদি করতে না পারে, নষ্ট করতে না পারে জায়গাটা। ঘরের ভিতর আমি আপনাদের দেখাইছি ঘরটা কীভাবে হলো পরিষ্কার করবেন। তো অবশ্যই যারা দেখেননি ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন যে আসলে ঘরটা আমি কীভাবে পরিষ্কার করি আর কীভাবে নেটটা হলো পেতে দিই, যাতে আমার আর কোনো সমস্যা হয় না। তো একটা ভাই আমাকে কমেন্ট করে জানাইছিলেন যে দাদা আসলে আপনার তো কম হাঁস, এই জন্য এটা পারেন, বেশি আসলে এটা পারবে না। এটা আপনার ভুল ধারণা ভাই, কম বেশি কোনো বিষয় না। হাঁসে নেট পেতে দিলে হাঁসে ওর কোনো কিছু করার আর কি থাকে না, ওরা শুধু পায়খানাটা করো, ওর একটা সিস্টেম আছে। নেটটা পাতা তো আপনাকে জানতে হবে যে আসলে কোনভাবে পাতলে নেটটা টান দিলে উঠে যাবে। কারণ আপনি যদি শুধু শুধু নেট পেতে দেন, তাহলে কিন্তু ওই যখন ওরা পায়খানা করবো নেটটা কিন্তু এঁটে যাবে, আপনি কিন্তু উঠাইতে পারবেন না। আমি মূলত করি কি, ওর নিচে কিছু ছাই দিয়ে আগে ঝাড় দিয়ে বের করে দিই, যাতে হলো ওই নেটটা না আটে। আর আমার নেট কিন্তু আটে না, আমি টান দিলে কিন্তু নেট কিন্তু বেরোয় যায়। তো এইসব কিছু কিছু টেকনিক হাঁস খামারে আপনারা যদি অবলম্বন করতে পারেন, হাঁস থেকে কিন্তু ভালো ফলাফল আপনারা পেতে পারেন। তো দেখেন, আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ, গরম শীত কোনো কিছু না, আপনার কিন্তু সব হারেই কিন্তু ডিমের প্রোডাকশন আমি কিন্তু ধরে রাখছি প্রায় 90-র উপরে কিন্তু আমার প্রোডাকশন কিন্তু থাকে। তো এই গরমে 90%, 80% ডিম ধরে রাখতে পারলেই আপনার হাঁস খামারে আর কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন এবং ভালো পরিমাণের একটা টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন হাঁস খামার থেকে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর যারা আমাকে সাপোর্ট করেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, আপনাদের জন্য একটা কথা আমি বলবো, অবশ্যই যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। কারণ এরকম নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিনিয়তই পান। তো একটা ভিডিও করতে কিন্তু আমার প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয়, কেননা আমি একা কিন্তু আসলে এইভাবে হলো খামারটা হলো সব কিছু করার পরে, তারপরে হলো আপনাদের ভিডিও দিয়ে আসলে খুব কষ্ট। তারপরেও দেখেন আমাদের এখানে, আমি বারবার বলছি, আমাদের এখানে কিন্তু ধানের সিজন কিন্তু অলরেডি শেষের দিকে, প্রায় সব ধান প্রায় উঠে আসছে, সব এখন ধান মোলানোর কাজে হলো ব্যস্ত। আমিও কিন্তু খুবই ব্যস্ত, মাঠে যাওয়া লাগে, সব কিছু মিলে খুব ব্যস্ততার ভিতরের দিন কাটাচ্ছি। তো ভাই, যারা আপনারা ফোন দিতেছেন আমাকে প্রতিনিয়ত, যারা পাচ্ছেন না, তো ভাই আন্তরিকভাবে আমি দুঃখিত, আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি না। তো অবশ্যই আর কিছুদিনের ভিতর সব কিছু ঠিক হবে, অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আর আমি একান্তভাবে বলি ভাই, এখন যদি আমাকে কলে না পান, অবশ্যই একটা ভয়েস দিয়ে রাখবেন। যদি কোনো ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে থাকে, আপনার খামারে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন, যাতে আমি আপনার কোনো এক সময় যেন রিপ্লাইটা দিতে পারি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই গরমে আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ অর্থ কিন্তু ইনকাম করতে পারছি এবং ভালো পার্সেন্টেজের ডিমও কিন্তু উঠাইতে পারছি। তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব।
তো আর কিছু যদি বলার থাকে আমাকে অবশ্যই আমাকে এখন কল দিবেন না ভাই, আমি এখন ফোনের কাছে সেরকম থাকি না। এই যে ভিডিওটা করি এরপরে আমি মাঠে যাই, যার জন্য কিন্তু আসলে ফোনটা এভাবে ধরা হয় না। অবশ্যই একটা মেসেজ দিয়ে রাখবেন যাতে আপনাদের সব ইসের আমি রিপ্লাই দিতে পারি। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করুন। ভিডিও আজকের মতো এখানে শেষ করছি।